আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। মাসুদ টেক বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব বিটকয়েন সৃষ্টির ইতিহাস ও এর আন্তর্জাতিক স্বীকৃতি। বন্ধুরা, মাসুদ টেক বিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে টেক রিলেটেড সহ সমসাময়িক অনেক ধরনের টিউটোরিয়াল শেয়ার করে থাকে। সো প্রতিনিয়ত মাসুদ টেক বিডির সঙ্গেই থাকুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। বিটকয়েনের যে ব্যবহারটি বিশ্বব্যাপী শুরু হয়েছে, এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ ঘটনাটি বেশ পুরানো। কিন্তু তারপরেও আমি নতুন করে একটু নতুনদের সামনে তুলে ধরতে চাই। অনেকেই জানেন, বর্তমান সময়ে প্রায় অনেকেই জানেন যে বিটকয়েন কি, আর নবীন যারা আছে হয়তোবা অনেকের মধ্যেই একটা আগ্রহ বিটকয়েন কি এটি জানার জন্য। তো যারা জানে না বা প্রকৃতপক্ষে যারা জানে না, ঠিক আছে, বা অনেকের জানার মধ্যে একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ করার জন্য এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। বিটকয়েন এর ইতিহাসটি জানার আগে বিটকয়েন কি এটা একটু বোঝা দরকার। বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি, বা এটা এক ধরনের ক্রিপ্টোকারেন্সি একে বলা হয়, ঠিক আছে। এটাকে ইলেকট্রনিক্স কারেন্সিও বলা যায়। তো ডিজিটাল কারেন্সি হিসেবে বিটকয়েনের যে নামটি আমরা শুনি, বিটকয়েন সৃষ্টির পর থেকে কিন্তু আরও অনেক কয়েন আবির্ভূত হয়েছে। উল্লেখস্বরূপ যদি বলি, আমরা লাইট কয়েন আছে, ইথিরিয়াম আছে, তারপরে জুলো কয়েন আছে, এই ধরনের অনেক ডগ কয়েন আছে, অনেক কয়েন কিন্তু বাজারে এসেছে। সম্প্রতি বাংলাদেশেও কিন্তু অনেক কয়েনের প্রতারণা আমরা দেখেছি। অন কয়েন নামে একটি কয়েন বিটকয়েনের সাথেই রান করেছিল, এবং সেই কয়েনটি কিন্তু বাংলাদেশে প্রতারণা করে চলে গেছে। অনেকের টাকা পয়সা এখানে অনেকে ইনভেস্ট করেছিল, পরবর্তীতে সেই কোম্পানিটির কিন্তু আর কোনো হদিস আমাদের সামনে নেই। বন্ধুরা, বিটকয়েন হলো এরকমই একটি কারেন্সি, যেমন আপনি আপনার বিকাশে ইউজ করে থাকেন। আমাদের দেশে দেখবেন বর্তমানে আমরা বিকাশ ইউজ করতেছি। আপনি আমি যখন লেনদেন করি, প্রকৃতপক্ষে কিন্তু আমরা কোনো টাকা রিসিভ করতেছি না, আমরা রিসিভ করতেছি কিছু পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমরা টাকা হিসাবে গণ্য করতেছি। যেমন কেউ যদি আমাকে 1000 পয়েন্ট পাঠায়, তার অর্থ হলো সে আমাকে 1000 টাকা সেন্ড করেছে। এখন গভর্নমেন্ট যদি এটাকে বলতো যে 1000 কয়েন সমান সমান 100 টাকা, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই মেনে নিতে হতো। তাহলে আমাকে 10,000 কয়েন পাঠাতে হতো, তাহলে 1000 টাকা সমান হতো। তো এখানে বাংলা টাকার সঙ্গে মিল রেখে এই যে বিকাশ হোক বা ডাচ বাংলা হোক, মোবাইল ব্যাংকিং যে সমস্ত শিওর ক্যাশ ট্যাশ আসছে, এগুলো কিন্তু কয়েনটা মূলত এটাও একটি ডিজিটাল কয়েন, ইলেকট্রনিক্স কয়েন। তো এটাকে কিন্তু বাংলাদেশি টাকার সমমান হিসাবে মূল্যায়ন করা হয়ে থাকে, যে কারণে এটার ব্যবহার কিন্তু অমনি বাংলাদেশ টাকার সমমূল্যের। তেমনি বিটকয়েন ওরকমই একটা কারেন্সি। এখন বাংলাদেশি টাকা বা এই কয়েনটি, এটা বাংলাদেশ সরকারের অনুমোদিত, যে কারণে এটা আপনার বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশ সরকার এর সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বিটকয়েন এমন একটি বিষয়, এটাকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না বা সম্ভব না। বিটকয়েন আসলে কোনো দেশ বা কোনো সরকার এটি সৃষ্টি করেনি, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এটিকে সৃষ্টি করেছে। কিন্তু এর সৃষ্টিটা এমনই যে এর আপনার কোনো ম্যানিপুলেট করা এটাকে কখনোই সম্ভব না। পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক্স ক্যাশ সিস্টেম 2008 সালে সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি, তিনি একটি সূত্র প্রকাশ করেন। তো তার হেডলাইনটা ছিল এরকম, পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক্স ক্যাশ সিস্টেম। তো দেখা যাচ্ছে আসলেই পেয়ার টু পেয়ার আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে পেয়ার টু পেয়ার কিন্তু লেনদেনটা করা যাচ্ছে। তো তার এই সূত্র কার্যকর আজকে তারা কিন্তু পেয়ার টু পেয়ার যে একটা লেনদেন, সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে। যদিও এটাকে ম্যানিপুলেট করা হয় না, কিন্তু এর কিন্তু তৃতীয় একটি পক্ষ আছে। তৃতীয় পক্ষটাকে বলা হয় মাইনার। আপনার যদি একটি ভালো মানের কম্পিউটার থাকে, আপনিও মাইনারের কাজটা করতে পারেন। অনেকেই বিটকয়েন সম্বন্ধে জানার আগ্রহ দেখাইয়া অনেকভাবে রিসার্চ করেছেন। তো আমিও মোটামুটি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করেছি, বিভিন্ন অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করে। তো আমার যেটুকু ধারণা হয়েছে তা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি।
ঠিক আছে, ভুল ভ্রান্তি হতেই পারে বা কিছু তথ্যের আপনার গ্যাপও থাকতে পারে। সো ওটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাইনার হিসাবে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটু বেশি মেধা খাটাতে হবে। তো মাইনার হিসাবে কাজ করে আপনি কিন্তু এখান থেকে প্রচুর বিটকয়েন ইনকাম করতে পারেন। যখন আমরা একটা লেনদেন করি একজনের সঙ্গে আরেকজনের লেনদেনের ক্ষেত্রে এই যে মাইনারের একটা ভূমিকা থাকে, মাইনার কিন্তু এটাকে যতক্ষণ না অ্যাপ্রুভ করতেছে ততক্ষণ কিন্তু ওই লেনদেনটা সম্পন্ন হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু লেনদেনে জটিলতা বেঁধে যায়। এটা এমনভাবে কোডিং করা হয়েছে, হ্যাঁ, চেইনের মাধ্যমে, ব্লক চেইনের মাধ্যমে যেভাবে কোডিং করা হয়েছে, এর যে লেনদেনের যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে আমার জিমেলটিকে আমি প্রকাশ করলাম না, ঠিক আছে, আমার কোনো আইডি নাম্বার নাই যে আমাকে লেনদেন করবে, শুধুমাত্র জিমেলটি থাকে, জিমেলটি ইউজ করে লেনদেন করা যায়। বাট আপনার এটা হলো বিটকয়েন ওয়ালেটের মাধ্যমে, কয়েনবেজ নামক একটি ওয়ালেট আছে, আরও অনেক ওয়ালেট আছে, কয়েনবেজটি সবচেয়ে জনপ্রিয় এবং সিকিউরড। তো দেখা যাচ্ছে আপনার না মেলটি মাধ্যমেও লেনদেন করা যায়, মেল টু মেল, কিন্তু মেলটিকে আপনি সরাইয়া তাদের যে একটা অ্যাড্রেস জেনারেট হচ্ছে ওই অ্যাড্রেসটি কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ হয়। তো ওই অ্যাড্রেসটি আপনি ইউজ করে প্রতিনিয়ত আপনি লেনদেন করতে পারতেছেন, কিন্তু ওই অ্যাড্রেসটি এমনভাবে কোডিং করা ওর মধ্যে কিন্তু কোনো কিছুই বোঝার নাই, আপনার কোনো কিছুই প্রকাশ পাবে না। সো এটা আপনাকে কেউ ধরতে পারতেছে না, যে কারণে এই জনপ্রিয়তা, এটা আপনার ডার্ক ওয়েব, তারপরে আপনার বিভিন্ন কালোবাজারে কিন্তু এটা খুব বেশ জনপ্রিয়ভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, অনেক দিকে সরকারের কর ফাঁকি দিতে পারতেছে, আবার নিজের পরিচয়টাকে গোপন রাখা যাচ্ছে। এর একটা বাজে দিকও আছে, কারণ আপনি যখন আমাকে পেমেন্ট করতেছেন যে কোনো কারণে, এখন কাজটি ধরেন আমি করতে পারিনি, এখন আপনি কিন্তু আমার থেকে এই বিটকয়েনটি আর ফেরত নিতে পারতেছেন না, কারণ এর কোনো প্রমাণ বা প্রুফ আপনার কাছে থাকতেছে না এটার লেনদেনের। যেটুকু প্রুফ থাকতেছে তা দিয়ে আমাকে আটকানো সম্ভব না। ঠিক আছে, আইনিভাবে আপনি আমাকে আটকাতে পারতেছেন না। এটা একটা নেগেটিভ সাইডও হতে পারে, বাট অবশ্যই যারা লেনদেন করে তারা নিজেদের মধ্যে ভালোভাবে কম্প্রোমাইজ হওয়ার পরেই লেনদেনটা করে, যেক্ষেত্রে সমস্যাটা ওইভাবে এখনও ফুটে ওঠেনি। বিটকয়েনটি 2009 সালের জানুয়ারি মাসে প্রথম বাজারে আসে, তখন এর মূল্য ছিল কিন্তু মাত্র 10 সেন্ট। সেই কয়েনটি আপনার 2017 সালে আপনার ডিসেম্বর মাসের 1 তারিখে এর সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যায়, সেটি গিয়ে দাঁড়ায় 19,364 ইউএস ডলারে, যা বাংলা টাকা অনেক টাকা, আপনারা ক্যালকুলেট করে নিন। ঠিক আছে, তো ওই সময় অনেকেই দেখা যাচ্ছে উৎসাহী হইয়া, আমাদের দেশ হোক বাইরের হোক, অনেক মানুষ প্রচুর বিটকয়েন কিন্তু কিনে রেখেছে। তো কিনে রাখার পরের দিন থেকে কিন্তু কয়েনটি নামতে শুরু করেছে। তো আজকে পর্যন্ত আমি যতটুকু জানি এই বিটকয়েনের বাজার মূল্য আছে মাত্র $3660। ঠিক আছে, তো এই বিটকয়েনের আপনার মূল্যটা এভাবে নির্ধারণ হয় যে সাতোশি নাকামোতোর নামে যে নামকরণটি করা হয়েছে, তো এই সাতোশি হলো এই বিটকয়েনের একক। যেমন আমাদের বাংলা 1 টাকার একক হলো আপনার পয়সা, 100 পয়সায় 1 টাকা, তেমনি 10 কোটি সাতোশি সমান সমান কিন্তু 1 বিটকয়েন বা 1 বিটিসি। সো এক্ষেত্রে সাতোশিকে এর ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে ধরা হয়। 10 কোটি সাতোশি যার কাছে আছে তিনি 1 বিটকয়েনের মালিক। এবং এই বিটকয়েনটি যদি আপনি কিনে অনেক সময় জমিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর মূল্য কিন্তু প্রচুর পরিমাণে আপ ডাউন করে। যেমন এর মূল্যটা কোনো প্রতিষ্ঠান ম্যানুপুলেট করতে পারে না, গোল্ডের মতো এটা কিন্তু নিচ থেকে বাড়ে কমে বাজারে ব্যবহার হচ্ছে। তো দেখা যাচ্ছে এটা যখনই আপনার আপ ডাউন করে, তখন আপনি কিনে রাখার মাধ্যমে যখন বেড়ে যাবে তখন আপনি কিন্তু একটু লাভবান হবেন। তবে যে সবসময় লাভবান হবেন তা না, এটার প্রাইস কিন্তু বর্তমানে 3600 নেমে এসেছে সেই 19,000 থেকে। সো যারা ওই সময় কিনে রেখেছিল তারা আজকে কিন্তু মাথায় হাত পড়ে গেছে। বাট এখন যারা কিনবেন, ধরেন আর কমলো না, উদাহরণস্বরূপ এটা আবার বেড়ে গেল 19,000-এ, তারা কিন্তু অনেক লাভবান হবেন। ঠিক আছে, তো বিটকয়েনের এটা একটা বিষয়। আর বিটকয়েন কিন্তু আন্তর্জাতিকভাবে যে অবৈধ সেটা কিন্তু না, এখনো পর্যন্ত কেউ অবৈধ ঘোষণা করেনি, তবে কেউ এটার প্রতি উৎসাহিত করে না। সরকার সবসময় এটাকে, সব দেশের সরকারই প্রায় এটাকে নিরুৎসাহিতও করেন, নিষেধও করেন। এখন দেখা যাচ্ছে বিভিন্ন সাইট, ফরেক্স ব্রোকার পর্যন্ত বা বিভিন্ন সাইটে কিন্তু বিটকয়েনটাকে ডিপোজিট নিচ্ছে, উইথড্রল দিচ্ছে। অনেক সাইটে কিন্তু পেমেন্ট নিচ্ছে বিটকয়েন থেকে, পেমেন্ট দিচ্ছেও বিটকয়েন থেকে। হ্যাঁ, লাইট কয়েন, তারপর ইথিরিয়াম পর্যন্ত পেমেন্ট নেওয়া হচ্ছে। এই যে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারটি শুরু হয়েছে, তো এর আদলে হয়তোবা
কোনো একদিন আমাদের বিশ্বে আমরা যে নোটগুলা ইউজ করি, হ্যাঁ, হ্যান্ড ক্যাশ, এগুলা হয়তো কমে আসতেও পারে। এর একটা নমুনা স্বরূপ আমি বলতে পারি বাংলাদেশে কিন্তু ডিজিটাল কারেন্সির ব্যবহার হচ্ছে, বিকাশ, শিওর ক্যাশ, তারপরে এম ক্যাশ, ইটিসি। তো এখানেও কিন্তু আমরা সেম একটা পয়েন্ট রিসিভ করি অথবা পয়েন্ট সেন্ড করি, বিনিময়ে টাকা লেনদেন হয়ে যাচ্ছে। তো এটা গভর্নমেন্ট যেহেতু স্বীকৃত, ওটা হয়তো আন্তর্জাতিকভাবে বৈধ, কিন্তু আমাদের দেশে লোকালি গভর্নমেন্টকে দেখেছি এটাকে নিষেধ করতে। তো আপনারা কেউ এটাকে মিসইউজ করবেন না। তবে হ্যাঁ, জমিয়ে রাখতে হয়তো বা নিষেধ করেননি। বিভিন্ন সাইট থেকে আপনারা কাজের বিনিময়ে যদি বাহির থেকে বিটকয়েন দেশে আনতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা গভর্নমেন্ট কিছু নাও বলতে পারে। হয়তো বা জমিয়ে রাখলে গভর্নমেন্টের কোনো লস নেই, আপনি জমিয়ে রাখতে পারেন, যদি কখনো সময় সুযোগ আসে আপনি সেল দিতে পারেন, হ্যাঁ, এরকম। অথবা এভাবে হতে পারে বিটকয়েনটি। অনেক সাইট আছে তাতে ফ্রি আর্নিংয়ের করার সুযোগ আছে। তো এরকম একটি সাইট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ নেক্সট যে কোনো একটি টিউটোরিয়ালে। আপনারা দেখতে পারবেন যে কীভাবে ফ্রিতে আনলিমিটেড বিটকয়েন আর্নিং করবেন, আমাদের ইচ্ছা আছে। তো সেটা যদি আপনারা দেখতে চান আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা ফ্রিতে বিটকয়েন আর্নিংয়ের যে একটি সাইট আছে, চমৎকার আর্নিং হয় এবং 100% পেমেন্ট করে দীর্ঘদিন ধরে, সেটা আপনারা চান কিনা আমাকে জানাবেন। তো বিটকয়েন সম্বন্ধে অনেক কথাই বললাম, খুব বেশি তথ্যবহুল যে ছিল আমার টিউটোরিয়ালটি তা কিন্তু না। তারপরেও যেটুকু তথ্য আপনাদেরকে দিয়েছি হয়তো অনেকের জানার ক্ষেত্রে সহযোগিতা হয়েছে। তো আপনারা সবসময় মাসুদ টেক বিডির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একটি কমেন্ট দিবেন, লাইক তো অবশ্যই করবেন, এবং আমাকে যদি কোনো পরামর্শ থাকে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।